শুভঙ্কর উঠ উঠ, বাইরে আগুন লেগেছে শুভঙ্কর উঠ। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের প্রথম রশ্মি পড়াতে সত্যি আগুন লেগে যাওয়ার মতো একটা দৃশ্য হয়েছিল। যাই হোক, আমি এখন দাঁড়িয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে। চারিদিকে শুধু পাহাড় আর মেঘেদের খেলা। আজকের ভিডিওতে আমরা পাহাড়ের আনাচাকারে যে ঘুরে বেড়াবো, কোথায় কী আছে না তুলে ধরবো আপনাদের সামনে এই 6 ইঞ্চি স্ক্রিনে। যাই হোক, আমি আপনাদের হোস্ট দীপ এবং আপনারা দেখছেন দীপস ব্লগ। গুড মর্নিং। এটা শুরু হচ্ছে স্প্রিংফিল্ড হোমস্টে থেকে। আজকে হচ্ছে আমাদের ডে 2। আর ডে 2 ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যে ভিউটা পেয়েছি তোমাদেরকে একটু দেখাই। এই দেখো ভিউটা, জাস্ট সূর্যের প্রথম রশ্মির আলোটা পড়ছে কাঞ্চনজঙ্ঘার উপরে, আর দেখতে দারুণ লাগছে। সাথে কিন্তু দার্জিলিং মেন শহর, সেই শহরের উপর পড়ছে, আর বাড়িগুলোকে জাস্ট দেখো, আলাদাই লাগছে দেখতে। আর সাথে এদিকে কাঞ্চনজঙ্ঘা, উফ, মন ভরে যাচ্ছে। ঘর থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে হোমস্টের বাইরের এরিয়াটা। এনারা কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসেন। চারদিকে গাছ গাছ, সব দিকে কিন্তু গাছ আছে। এদিকেও গাছ, ওদিকে সিঁড়িতে গাছ, সব দিকে গাছ। এনারা গাছ প্রচণ্ড ভালোবাসেন। আর এছাড়াও এখানে সমস্ত শাকসবজি অর্গানিক ওয়েতে তৈরি হয়, মানে তারা নিজেরাই চাষবাস করে, আর সেগুলো আমাদের খাওয়াই। যেমন নিচে এখানে এই যে মটর গাছ লাগিয়েছে, ফুল টুল আছে, এখানে বিভিন্ন শাকসবজির গাছ লাগিয়েছে এগুলোতে। তো ওনারা নিজেরাই চাষবাস করেন। আরও উপরে অনেক গাছ আছে, সমস্ত গাছ আছে। আর এখন আমরা ভাবছি স্নান করে ফ্রেশ হয়ে যাবো, কারণ আজকে শিডিউলটা একটু অন্যরকম। আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো এবং আজকে অনেক জায়গা ভিজিট করব। মানে আজকে মেন সাইট সিন আমাদের আজকেই হবে। আর মারাত্মক ঠান্ডা আছে এখানে। মালদ্বীপে দেখে বুঝতেই পারছো যে হাওয়াটা আসছে, ডাইরেক্ট কানে গিয়ে লাগছে। সেজন্য একদম সেফটি ফার্স্ট। সে যাই হয়ে যাক না কেন, মানকি টুপি আমি ছাড়বো না। এর মতো সেফটি অন্য কোনো টুপিতে নেই, সে যতই টুপি বেরোক। যাই হোক, তো দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছে। দেখো সূর্য আলোটা উপরে পড়েছে, এদিকে এখনো পড়েনি। আর এদিকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ, উফ 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 উফ, ভেবেছিলাম লোয়ার দেওয়াই পারি, আর এত কম দামে হোমস্টে হয়তো পাবো না, কারণ আমাদের থাকা খাওয়ার প্যাকেজ মাত্র 1100 টাকা। ভেবেছিলাম এই কম দামে এই পিক সিজনের মধ্যে আমরা হোমস্টে পাচ্ছি, কারণ আজকে হচ্ছে ডিসেম্বরের 22 তারিখ, কালকে আমরা 21 তারিখ চেক ইন করেছি, আজকে ডিসেম্বরের 22 তারিখ। তো এই কম দামে এত ভালো হোমস্টে আমরা পাবো না ভেবেছি। তো এই হচ্ছে তার ভিউ, এদিকে দার্জিলিং, এদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে লেবং। চলো আজকের দিনটা শুরু করা যাক, এবং সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করব। আমাদের রুমগুলো আছে উপরে, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আমরা এখানে খাওয়া দাওয়া করি। আর এই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি। আর এখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে গাছগুলো। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হই, কারণ যত তাড়াতাড়ি বেরোবো তত বেশিক্ষণ ঘুরতে পারবো। চলো, এইরকম ভিউ মনে হচ্ছে এখানেই বসে থেকে যাই, স্নান টান বাদ দিয়ে, ঘোরাঘুরি বাদ দিয়ে। একটু জুম করে দেখায় কাঞ্চনজঙ্ঘা, উফ কি সুন্দর কি সুন্দর, আহা অপূর্ব লাগছে কাঞ্চনটাকে। সকাল সকাল চা দিয়ে গেছে, ধোঁয়া ওঠা 1 কাপ গরম চা, সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ। চায়ে চুমুক, দারুণ। চলো এবার ব্রেকফাস্ট করবো কিছুক্ষণ পরে। ব্রেকফাস্ট কী থাকছে সবটা শেয়ার করছি। যদিও ব্রেকফাস্ট ওরা পুরি সবজি সব দেয়, কিন্তু আমরা ওসব বারণ করে দিয়েছি, বলেছি রুটি খাবো আমরা আজকে। কালকে রুটি খাওয়া ভেবেছিলাম, খাওয়া হয়নি, তো আজকে রুটি বলেছি আমরা। আরও পরিষ্কার হচ্ছে। সো এখন চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আজকে দেখে নিই ব্রেকফাস্টে কী কী আছে। কী আছে এটা? পরোটা আছে, 3 কোনা পরোটা, সঙ্গে আছে ঘুগনি, সঙ্গে আছে স্যালাড। এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে, সবাই এখানে আছে। হ্যালো হ্যালো সবাই, হ্যালো হ্যালো হ্যালো। আর আজকে ব্রেকফাস্টে আছে এরকম 3 কোনা পরোটা, সঙ্গে আছে পেঁয়াজ, আর সাথে আছে ঘুগনি, আর সঙ্গে আচার তো এখানে আছেই, এখানে রাখা ছিল আচার, আচার আছে, আমি নেইনি, রাজকুমারদা নিয়েছে। এই হচ্ছে পরোটা, হালকা তেলে ভাজা পরোটা, আর এই হচ্ছে ঘুগনি। আর বাকিরা বলো কেমন লাগছে খেতে? তো ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। তো এখনও গাড়ি এখানে রাখা ছিল, ড্রাইভাররা বাড়ি গেছিলো। তো ওরা আসুক, ওরা আসলে আমরা বেরোবো, আর বেরিয়ে আমরা যাবো এই রাস্তাটা দিয়ে যাবো আজকে। তো গাড়ি এদিকে রাখা আছে, এখন কোথায় সবাই যাই না। তো চলো যাওয়া যাক, কী কী এক্সপ্লোর করছি আজকে সবটা শেয়ার করবো এই ভিডিওতে, দেখতে থাকো পুরো ভিডিও। উফ, রোদ তো এখন পড়ছে, আলাদাই লাগছে।
আর নেটওয়ার্কের ব্যাপারে বলে রাখি, এখানে কিন্তু সব সময় ঠিকঠাক নেটওয়ার্ক আছে, এয়ারটেলেরও আছে, জিও আছে, বিএসএনএলও ঠিকঠাক নেটওয়ার্ক আছে। জাস্ট পেছন থেকে উপরে উঠে আসলাম, এইখানেই দাঁড়াই। আর এইখান থেকে ভিউটা দেখো, উফ, আলাদাই ভিউ। কেমন লাগছে এখানে এসে? ভালো। ভালো লাগছে? আর এই হচ্ছে ভিউ। ওহো, সো ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি, আর দাদা চলে এসেছে। হ্যালো দাদা, গুড মর্নিং। हेलो गुड मॉर्निंग। আর আজকে আমরা কোন কোন জায়গায় ঘুরবো একটু যদি आज শর্টে हम বললো। लोग जाएंगे लामाटा फर्स्ट। अच्छा। लामाटा इको पार्क, আচ্ছা और आपका जाएंगे लवर्स पॉइंट, আচ্ছা और टी गार्डन है, गुम्बादारा व्यू पॉइंट, আচ্ছা আচ্ছা। और आपका एक और व्यू पॉइंट है, তাকদা हाँ तगदा। তাকদা तगदा व्यू पॉइंट नहीं है, तगदा जो ऑर्किड गार्डन है, আচ্ছা, অর্কিড গার্ডেন। हाँ वही है। उतना है, उतना करके हम लोग बैक हो जाएंगे। लेकिन सफर लंबा है, रोड भी दिखा दीजिए। रोड का भी हालत थोड़ा अच्छा है, एडवेंचर एडवेंचर है, है ना। ऑफ रोड में एडवेंचर। हाँ एकदम ঠিক আছে अभी চলতে। एकदम एकदम একদম এই অফ রোডটা আপাতত ক্রস করি, তারপর ভালো একটা জায়গায় গিয়ে সব ডিটেলস শেয়ার করছি। সো আমরা এখন যেখানে মিশছি আমরা যাব বাম সাইডে, আর কালকে কিন্তু আমরা এই সোজা রাস্তাটা দিক থেকে আসছে ওদিক দিয়ে এসেছিলাম। তো এখন আমরা লেফটে টার্ন নিব, আর লেফটে টার্নে এদিকেই সব কিছু পড়বে, লামাহাটা সব কিছু। কালকেও ভিডিওতে বলেছিলাম, আজকে বলে দিলাম। সোজা আমরা এসেছি ওই রাস্তা দিয়ে, আর আজকে এখন আমরা লেফটে টার্ন নিচ্ছি, এদিকে যাব। সো এই মুহূর্তে আমরা প্রবেশ করছি যে জায়গাটা, এটার নাম হচ্ছে 6 মাইল। এখানে মোটামুটি টুকটাক বাজারঘাট বসে, দোকানও আছে এখানে প্রচুর। এটা একটু মানে জনবসতিপূর্ণ এরিয়া, দোকান টোকান সবই আছে এখানে। কেউ চাইলে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে নিতে পারে। তো আমাদের কিছু জিনিসপত্র কেনার আছে, দেখি আমরা একটা জুতার দোকান দেখে দাঁড়াবো। যাই হোক, যেটা এখানে বুঝলাম যে এখানে যেহেতু এরা বাইরে থেকে জিনিসপত্র ইম্পোর্ট করে নিয়ে আসে, তার জন্য দাম একটু বেশিই লাগে। একটা জুতো কিনলাম, জুতোটা ফার্স্ট হলো 950, তারপর বললো 700, দাম দর 600টা আসলো। তো যাই হোক, তাও দামটা একটু বেশিই লাগলো। এখানে যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, তাই দামটা বেশি। তো চলো আবার যাওয়া যাক, জার্নি শুরু করা যাক। চলো ওঠো। কী হলো, তুমি যাবে না? हमनी नहीं करते। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি লামাহাটা ইকো পার্কে। এদিকে এই যেটা হচ্ছে লামাহাট ইকো পার্ক, সেই পাইন ফরেস্ট, যেটা এতদিন আমরা ভিডিওতে দেখতাম, আজকে সেই পাইন ফরেস্টও দেখতে পাচ্ছি। যাক, ঢোকবো ভেতরে। ওইদিকে আশা করি গেট আছে। হ্যাঁ, ওইদিকে গেট হওয়ার কথা, যাক ভিডিওতে দেখেছি গেট ওদিকেই থাকে। তো যাই আপাতত, তো আগে যাই সেখানে গিয়ে ভেতরে এন্ট্রি করি, তারপর দেখাচ্ছি এখানে কী আছে না আছে, গেট পাস কত লাগছে না আছে, সবটাই শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর এখান থেকেও কিন্তু একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাচ্ছে। ওয়েদার বেশ ক্লিয়ারই আছে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে সামনে গেটটা, বাকিরা সবাই আসছে, এরা দৌড়ে দৌড়ে আসছে। সো এই হচ্ছে টিকিটের দাম নিল 20 টাকা করে। আর এখানে টাইমিং লেখা আছে, 20 টাকা করে টিকিট লাগবে, 10 বছর নিচে বাচ্চাদের লাগবে না। ভেতরে কী করে না করে সব লেখা আছে, অনলি ক্যাশ। আর এখানে কোনো ইউপিআই পেমেন্ট নেয় না, ক্যাশ নেয়। আর এখানে টাইমিং দেওয়া আছে যে সকাল 8টায় খুলে আর বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। তো চলো এবার যাওয়া যাক। এই হচ্ছে টিকিট। সো এই হচ্ছে সেই ভাইরাল পার্ক, মানে লামাহাটা ইকো পার্ক। একদিন ছবিতে দেখেছি নাকি শুভঙ্কর, এটা আমাদের কবে থেকে প্ল্যান ছিল আমরা লামাহাটা ইকো পার্কে আসবো। আজকে ফাইনাল চলে এসেছি এখানে, তাই তো। চলো ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক, আর সেই হচ্ছে সেই পাইন ফরেস্টগুলো একদম। এর ভিতরে কিন্তু বিভিন্ন রকম দোকান আছে। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, ওইখানে একটা দোকান আছে, এইখানে একটা দোকান আছে। এই যে এনারা ড্রেস ভাড়া নিয়েছে, তো এখান থেকে ড্রেস ভাড়া নিয়ে পরা যায়। এখানে সেই ট্রেন্ডিং আই লাভ লামাহাটা লেখা আছে, এখানে ফটোশ্যুট করা যায়। প্রচণ্ড ভিড়, সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। কিন্তু ওয়ে টু পয়েন্ট, এটা হচ্ছে পুকুরে যাওয়ার রাস্তা। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। তো চলো এই রাস্তা দিয়ে এবার দেখি, ওদিকে একটা লেক টাইপের আছে যা শুনলাম। চলো দেখে আসি। শুভঙ্কর এসেছিলো এর আগে, তাই শুভঙ্কর চিনে, শুভঙ্করই গাইড করে নিয়ে যাচ্ছে। রাস্তা কিন্তু প্রচণ্ড খাড়াই, বয়স্কদের একটু অসুবিধা হতে পারে, ইয়ং জেনারেশনের জন্য সুন্দর। আর তারপর এখান থেকে যাওয়ার পর যদি একটা সুন্দর ভিউ পাওয়া যায়, আর সাথে যদি গুটি কয়েক ছবি তোলা যায়। চলো যাওয়া যাক। এই হচ্ছে রাস্তা। সো ফাইনালি উপরে উঠে আসলাম, পুরো হাঁপিয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে যে এতটা উপরে, এখানে যারা থাকে অভ্যাস হয়ে গেছে, কারণটা হচ্ছে এখানে দোকানও আছে কিছু। এরা প্রতিদিন যাওয়া আসা করে এই সমস্ত দোকান। আমরা চলে এসেছি, সব থেকে ভালো লাগছে এই এরা চলে এসেছে, আর এর যে বোন সেও চলে এসেছে। কেমন লাগলো পুরো উঠতে? ভালো। আবার আসতে ইচ্ছা করছে?
ওই যে শ্রেয়সী আসছে দৌড়ে, কেমন লাগলো উপরে আসতে? ভালো। আবার আসবে? আবার যদি উঠতে হয় উঠবে? আবার যদি উপরে উঠতে হয় উঠবে? উঠবো। সত্যি? কষ্ট হচ্ছে না? রক্ত গরম আছে, ইয়ং জেনারেশন ভাই। আর এখানে এসে এই যে একটা পুকুর আছে, এখানে শপিং করার জন্য দোকানও আছে, আর সঙ্গে খাওয়ার জন্য দোকান আছে। শুভঙ্কর বসে গেছে খাওয়ার জন্য। হ্যালো, নার্সি আর নেই। আমাদের লাল চা চলে এসছে। ফাইনালি আমরা উপর থেকে নেমে আসলাম। না, ওঠাও যতটা কঠিন, নামা অতটা কঠিন না, একটু হলেও কঠিন আছে। নামার সময় দেখে শুনে ঠিকঠাক করে নামতে হচ্ছে। যাই হোক, এবার গাড়ির দিকে যাই। নেক্সট যে সমস্ত পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো ভিজিট করি। কোনটা কী আছে না সবটা শেয়ার করছি। আজকে আমরা লাঞ্চ হোমস্টেটা স্কিপ করে দিয়েছি। মেনু তো কালকে দেখিয়েছিলাম আগের পর্বে, সেম মেনুই। তবে রাতে একটা স্পেশাল মেনু আছে আজকে আমাদের, ইভিনিংও একটা স্পেশাল মেনু আছে। চলো আপাতত এখান থেকে বেরোই, তারপর বাকিটা শেয়ার করছি। তো আমরা এখন লামাহাটা থেকে বেরোচ্ছি। লামাহাটা ইকো পার্কের গেটটা ছিল এখানে, গাড়ি রাখা ছিল পেছনে, তাই আমরা গাড়িতে উঠে গেছি। তো বেরোচ্ছি এবার। আমরা যাবো ওখানে তাকদা, নাকি ভাইয়া? তাকদা যাएंगे अभी? नहीं लवर्स पॉइंट। আচ্ছা, লাভার্স পয়েন্ট। पेसोक टी गार्डन और लवर्स पॉइंट। আচ্ছা আচ্ছা, আজকে আমরা পেসোক টি গার্ডেন আর লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্ট আমি এর আগে দেখেছি, পেসোক টি গার্ডেন দেখেছি। চলো আজকে আবার যাই। আর এই হচ্ছে গেট। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে লাগে, 10 বছর নিচে কোনো চার্জ লাগে না। ঠিক উপরে ওই যে একটা জায়গা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গুম্বাধারা। তো ওই গুম্বাধারা ভিউ পয়েন্টে আমরা যাব। আর এখন আমরা নামছি, মাঝে আমরা 1-2 পয়েন্ট হয়তো ভিজিট করব, তারপর আমরা গুম্বাধারায় যাবো। তো যেখানে এখানে দাঁড়াবো সব শেয়ার করবো এই ভিডিওতে। সো এখন আমরা যে জায়গাটায় আছি, এখান থেকে আমরা যাবো উপরের দিকে। এই ডান দিকের রাস্তায় আমরা উপরে উঠে যাবো। আর এই সোয়া যদি আমরা চলে যাই তাহলে কালিম্পং, তিস্তা এসব, তাই তো হয়ে শিলিগুড়ি পৌঁছে যাবে না, কালিম্পং হয়ে শিলিগুড়ি। আর এখন আমরা যাবো ডান দিকে, যেহেতু আমরা যাবো গুম্বাধারা ভিউ পয়েন্টের দিকে। তো এবার যাচ্ছি আমরা ডান দিকে উপরের দিকে, মানে ওটা এক পাহাড় থেকে নামলাম, এটা আমরা আরেক পাহাড়ে উঠছি এখন। এখান থেকে শুরু হলো উঁচু রাস্তা। এতক্ষণ আমরা নিচে নামছিলাম ঢালুর দিকে, এবার আস্তে আস্তে উপরের দিকে উঠবো। আর সাথে তো কাঞ্চনদা কখনোই আমাদের নিরাশ করছে না, কাঞ্চনদা সবসময় আমাদের সঙ্গেই আছে একদম। এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো উপরে উঠছে ঘুরে ঘুরে। আর চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে, ডান সাইডে পুরোটা চা বাগান। এরকম ঘুরতে ঘুরতে আমরা উঠবো। এই যে গাড়িগুলো উঠছে নামছে গাড়িগুলো, ঠিক এরকমভাবে আমরা উপরে উঠছি। এই হচ্ছে পাহাড়ের রাস্তা, ঘুরতে 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 খাড়াইয়ের দিকে আস্তে আস্তে আমরা উঠবো। সো আমরা এই মুহূর্তে চলে এসেছি টি গার্ডেনে। এখানে আমরা প্রবেশ করবো এবং এখানে লোকাল ড্রেসও পাওয়া যায়, বাচ্চাদের বড়দের সবারই পাওয়া যায়। তো চলো এখানে যাওয়া যাক এবার। সো আমরা এখানে এসেছি, এখানে লোকাল ড্রেস পাওয়া যাচ্ছে। তো লোকাল ড্রেস আমরা পরে নিই, এই পুচকি দুটো পরেছে। এই তাকাও এদিকে, এদিকে তাকাও, এদিকে তাকাও। একজনকে ছেলে বানিয়েছে, একজনকে মেয়ে বানিয়ে দিয়েছে। আর এগুলোর প্রাইস নিচ্ছে মাত্র 50 টাকা। এতবার লাল চা খেতে খেতে এবার আমরা নিয়েছি দুধ চা। দুধ চা সাথে নিয়ে নিয়েছি গুড ডে বিস্কুট। আহা, গুড ডে বিস্কুট স্মাইলি ছুটে গেছে। চাটা খুব ভালো না, চায়ের পাতাটা ঠিকঠাক ভেজেনি না। বলো, আমাকে এটা পরিয়ে দিয়েছে ও। তারপর বলো কি বলবো? হ্যাঁ বলো বলো। এটা এটা কি করতে হয়? কোনটা চাপলে মাথা কানগুলো উঠে কোনটা দিয়ে? এটা চাপো। ও আচ্ছা, কান হ্যাঁ উঠছে উঠছে উঠছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা টেলিস্কোপ লাগানো আছে, টেলিস্কোপ দিয়ে দেখানো যায়। এখানে এখানে বিভিন্ন ধরনের রাইডগুলো হয়। সো এখন এই ভিউ পয়েন্টে নামলাম। পাহাড়ে প্রচুর ভিউ পয়েন্ট, একেবারে ভিউ পয়েন্ট আছে। তো এখানে দাঁড়িয়েছি, যাবো পেছন দিকটাতে। আর এখান থেকে ভিউ দেখেছো আলাদা। কাঞ্চনদা কিন্তু কখনো নিরাশ করে না, ওয়েদার ভালো থাকলে সবসময় দেখা দিবে। এই হচ্ছে এখান থেকে ভিউ। আর ওইদিকে আছে কালিম্পং শহর, তার ডান দিকে আছে নামচি, পেলিং, রাবাংলা সব ওইদিকে আছে। এটা কালিম্পং শহর। এই হচ্ছে পুরো ভিউ। চলো আস্তে আস্তে এবার উপরে উঠি। কিন্তু এখানে অতটা কষ্টকর না, কিন্তু এই পুচিগুলো এনার্জি কিন্তু আলাদা, ওরা উঠে গেছে। হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানে এসে সবাই ব্যস্ত, ছবি টবি তুলতে সবাই ব্যস্ত। ছবি তুলে আমরা আবার নিচে নামবো, এরপর যে সেকেন্ড স্পটে যাবো, মানে এরপর নেক্সট যে স্পটে যাবো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। যারা
প্রচণ্ডভাবে ফটোজেনিক বা রিল বানাতে পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা সবথেকে বেস্ট জায়গা। এখানে সবাই সব দিকে রিল বানাচ্ছে, ফটোশ্যুট করছে। আর এই ফটোশ্যুট করতে করতে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে। তো এবার চলো ধীরে ধীরে আমরা নামি, আরও হয়তো 1-2টো পয়েন্ট আছে। এখন আমরা একটা পাইন ফরেস্টের মধ্যে ঢুকছি, এখান থেকে মারাত্মক সুন্দর একটা ভিউ আছে। তো চলো ভিউটা আমরা তো সচক্ষে সামনে থেকে দেখছি, তোমরা একটু ভার্চুয়ালি অনুভব করো। পুরো নিস্তব্ধ। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে দাওয়াই পানি থেকে দুদিকে সাইট সিন করা যেতে পারে। একটা হচ্ছে দার্জিলিংয়ের সাইডে, আর একটা হচ্ছে আমরা যেদিকে সাইট সিন করছি তাকদা, তিনচুলে, লামাহাটা এসব দিকে। দার্জিলিংটাকে আমরা এই কারণে অ্যাভয়েড করেছি কারণ পিক সিজনে দার্জিলিংয়ে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয় রাস্তাঘাটে। তো সেই জন্য দার্জিলিং মেন সিটি পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 3-4 ঘন্টা জ্যামেই দাঁড়াতে হবে, প্লাস যাওয়া আসা মিলিয়ে অনেকক্ষণ দেরি হয়ে যাবে। তাই আমরা সেই জন্য ওই দিকটা স্কিপ করে দিয়েছি, আমরা তাকদা, তিনচুলে, লামাহাটা এদিকে করেছি। আর এছাড়া বলে রাখি গাড়ি ভাড়ার ব্যাপারে, ছোটো গাড়ি নিয়ে সাইট সিন করার জন্য পার ডে প্রায় 2,500 থেকে 3,000 টাকা মতো লাগে। একটু বার্গেনিং করে নিলে দামটা কমতে পারে, তবে 2,500 থেকে 3,000-এর মধ্যেই থাকে। এবং বড় গাড়ির ক্ষেত্রে প্রাইসটা ভ্যারি করে গাড়ির উপরে। আর্টিকা হলে একরকম, জাইলো হলে আরেক রকম, বা সুমো গোল্ড হলে আরেক রকম। আমাদের সঙ্গে একটা সুমো গোল্ড ছিল, তার প্রাইস পড়েছিল ওই 4,200 থেকে 4500-এর মধ্যে। আমাদেরকে এখানে নামিয়ে দিল। এখান থেকে ঠিক সামনে টার্নিংয়ের পরে হচ্ছে তিনচুলে মেন সিটি। তো এখানে নামিয়ে দিল 2টো গাড়ি আমাদেরকে। তো আমরা এখন এদিক দিয়ে যাবো, সামনে একটা মনেস্ট্রি আছে। তো চলো মনেস্ট্রি ভিজিট করা যাক। মনেস্ট্রি খুব ভালো ভালো ছবি উঠে কিন্তু। তো চলো যাওয়া যাক, মনেস্ট্রি ভিজিট করি। ধীরে ধীরে ফোনের চার্জ কমে আসছে, কিন্তু আমাদের চার্জ বেড়েই চলেছে। এত ভালো ভালো ভিউ পাচ্ছি, আমাদের চার্জ বেড়েই চলেছে। আমরা আরও উপরে ওঠার উৎসাহ পাচ্ছি। আমার ইচ্ছে ছিল কমলালেবুর গাছ দেখে বাগান দেখবে। এটা একটা ছোটোখাটো বাগান বলতে পারো, 2-3টে গাছ আছে এখানে। কমলালেবুও কিন্তু ধরেছে ছোটো ছোটো। আচ্ছা, অনেকেরই মনে প্রশ্ন রাখতে পারে যে তিনচুলের নামটা কেন হয়েছে। অ্যাকচুয়ালি তিনচুলের নামটা হচ্ছে এই কারণে, এখানে একটা 3 রাস্তার মোড় আছে। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এই রাস্তাটা চলে যাচ্ছে তাকদা, আমরা এখন যাবো তাকদার দিকে। আর এই রাস্তা চলে যাচ্ছে তিস্তা বাজার হয়ে একদম শিলিগুড়ির দিকে। আমরা এদিক থেকে আসলাম, যাবো এখানে। এই কারণে জায়গাটার নাম হয়েছে তিনচুলে। এটা অনেক প্রশ্ন জাগতেই পারে, তাই আমি ক্লিয়ার করে দিলাম। আর আমরা যে মনেস্ট্রিতে গেছিলাম সেখান থেকে একটা ছোট্ট অরেঞ্জ তুলে আনা হয়েছে। এই হচ্ছে সেই অরেঞ্জ। এটা পাকবে কবে, খাবো কবে, সবাই মিলে খেতে পারবো। এই মুহূর্তে আমরা ক্রস করছি তাকদা বাজার। এটা হচ্ছে তাকদা বাজার। এখানে বাজার বসে, জিনিসপত্র কেনার মতো দোকানও আছে, সবজি মার্কেট, ড্রেস, সব দোকানই আছে। প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে। এখন আমরা আছি তাকদাতে। আর তাকদা দেখার মতো একটা জিনিস আছে, তাকদা অর্কিড গার্ডেন। এই হচ্ছে পুরো অর্কিড গার্ডেনটা। তো এখানে মানে ঢুকতে গেলে টিকিট লাগে, দেখে নি টিকিট লাগছে না কি লাগছে। সেখানে একটা টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এটা একটা গভর্নমেন্টের আন্ডারেই পড়ে, এটা তাকদা ফরেস্ট রেঞ্জের মধ্যে পড়ে। তো এখানে টিকিট কেটে সময় ঢুকতে হয়। তো আমরা তাকদার অর্কিড গার্ডেনে প্রবেশ করলাম না, এই হচ্ছে অর্কিডের উপর থেকে দেখলাম। তো হালকা করে খিদা পেয়ে গেছিলো, বাড়িতে আনা জিনিসপত্র দিয়ে আমরা হালকা করে টিফিন করলাম, চিড়া ভাজা আর বিস্কুট ছিল। তো যাই হোক, এই হয়ে গেল। তো এবার চলো এখান থেকে বেরোই। সো এখন আমরা আছি 6 মাইল বাজারে। তো ভাবলাম একটু বাজারটা ঘুরেই নিই। 6 মাইলে একটু দাঁড়ালাম, দাদারা বললো যে একটু ঘুরে নিতে বাজারে। এখানে বাজার করার দোকান আছে, কিন্তু দাম হয়তো একটু বেশি, তাও একটু ঘুরে নিই, দেখে নিই। হচ্ছে পাহাড়ি খাবার, যার নাম হচ্ছে সুরপি। এটা সুপারির মতো, ছুরপি। ও আচ্ছা, এর নাম হচ্ছে ছুরপি। এর দাম হলো 5 টাকা। এটা সুপারির মতো মুখে রেখে রেখে খেতে হয়, বেশ হার্ড আছে জিনিসটা। ট্রাই করা যাক। বুঝবো কোনো স্বাদ নেই তো না, চাপাতে থাকো, চাপাতেই থাকো। হ্যাঁ। আচ্ছা, এখন ঘড়ির কাটায় প্রায় 5টা বাজে। আর আমরা জাস্ট এইমাত্র ব্যাক করলাম, চলে এসেছি হোমস্টের কাছে। এই হচ্ছে আমাদের হোমস্টে। আর কাছে কিন্তু মেঘ কুয়াশা ভালোই আছে, কিছুই দেখা যাচ্ছে না। আবার রুমে যাই, ফ্রেশ হয়ে বাকিটা আবার শেয়ার করছি। সন্ধ্যাবেলা গরম গরম চা দিয়ে গেছে। আর আমরা ব্ল্যাক টির কথাই বলেছিলাম, হালকা চিনি দিয়ে। দেখা যাক। ঠিকঠাক, একদম ঠিকঠাক। আজকে আমরা দুপুরে লাঞ্চ স্কিপ করেছিলাম, তাই ইভিনিং স্ন্যাক্সটা একটু হেভি টাইপের হবে। তো আজকে মোমো দিবে তার পরিবর্তে, আর সঙ্গে যা আছে সবাই নিয়ে পাওয়া যাবে, সাথে অ্যাড হয় মোমো। আর আমরা নুডলস অর্ডার করেছি, সেটাও আজকে ট্রাই করব। চিকেন মোমো, সঙ্গে হচ্ছে সেই পাহাড়ের স্পেশাল চাটনি। পাহাড়ে কিন্তু আর যাই হোক না কেন, মোমোগুলো কিন্তু খেতে জাস্ট দারুণ ছিল। ভিতরে একদম ঠাসা চিকেন স্টাফিংস, আর ভেজে ছিল একদম ঠাসা কোয়াশের স্টাফিংস।
এই হচ্ছে এখানকার চিকেন নুডলস, এটা হচ্ছে প্যাকেজের বাইরে, একদম ভরে ভরে চিকেন আছে, ট্রাই করা যাক। স্যুপ চলে এসছে আমাদের মোমোর সঙ্গে, গরম গরম স্যুপ আছে, গরম গরম স্যুপ। বাজে কিন্তু রাত্রি 9:02, একদম ডিনারের জন্য পারফেক্ট টাইম। এই পাহাড়ি এরিয়ায় ওইদিকে দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের ভিউ দেখা যাচ্ছে। এই ভিউ দেখতে দেখতে পুরনো হয়ে গেছে, আর দেখার ইচ্ছা করছে না। এখন করব ডিনার। ডিনারে আজকে আছে কষা কষা দেশি চিকেন, এটা স্পেশালি আমাদের জন্য বানানো হয়েছে। আর আজকে আমরা যেহেতু লাঞ্চ স্কিপ করে গেছিলাম, যেটা আমাকে দেখা ছিল মোমো, তো মার তো ঠান্ডা বাইরে, আর দেরি করছি না, এবার চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। এই হচ্ছে আজকে রাতের মেনু, ডাল ভাত, এদিকে স্যালাড, এদিকে লঙ্কা, এই ছোট লঙ্কাটা ওই নিয়ে এসছে গাছ থেকে পেরে, সঙ্গে আছে আমাদের এই লঙ্কা, নাকি কাকু? আমরা এটাই খাচ্ছি সব সময়, আর সঙ্গে আছে একটা সবজি। আর আজকে আছে স্পেশালি আমাদের জন্য তৈরি করেছে দেশি চিকেন। একটু চিকেনটা দেখাও তো, হচ্ছে আমাদের দেশি চিকেন, একদম কষা কষা পাহাড়ি মুরগি। ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট, আর ডিনার নিয়ে নতুন করে বলার কিছু নেই। পাহাড়ি দেশি মুরগি একদম কষা কষা ঝাল ঝালভাবে রান্না করা, অনেকটা ভাত খেয়ে নিয়েছি, যা খাই তার থেকে বেশি পরিমাণ ভাত খেয়ে নিয়েছি। আর সঙ্গে ছোটো ছোটো আলু ছিল, আলাদাই খেতে। খাওয়ার তো এখানে জাস্ট দুর্দান্ত, সঙ্গে রাতের খাওয়ার তো দারুণ হয়েছে আজকে। তো এই হচ্ছে আজকের পর্ব। আজকের পর্ব এটাই দেখালাম যে দাবাইবাড়ি থেকে কী কী সাইট সিন তোমরা করতে পারো। এছাড়াও দাবাইবাড়িতে আমরা আজকে লামাহাটা তিনচুল দিকে সাইট সিন করেছি, তোমরা চাইলে দার্জিলিংয়ের দিকেও সাইট সিন করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। আর এই সময় আমরা দার্জিলিং গেলাম না এই কারণে, কারণ এখন পিক সিজন, দার্জিলিংয়ে প্রচণ্ড ভিড়, আর দার্জিলিংয়ের জ্যাম প্রায় কম বেশি তোমরা সকলেই জানো যে দার্জিলিংয়ে কেমন জ্যাম লাগে। ওই জন্য দার্জিলিংয়ের দিকে আমরা যাওয়ার কোনো রিস্ক নেইনি, আমরা তাকদা তিনচুল লামাহাটার দিকেই ঘুরেছি। আর চলে এসেছি হোমস্টেতে, মোমো খেয়েছি সন্ধ্যাবেলা। সারাদিন কী করলাম না করলাম সবটাই ভিডিও তুলে ধরলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বড় করছি না, রাত বাড়ছে, এদিক থেকে হাওয়া বইছে, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি আবারও মানকি টুপি পরে নিয়েছি, সেফটি ফার্স্ট। তো চলো আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি এই পর্বটা। দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে নতুন কিছুর সঙ্গে, এবং কালকেও সাইট সিন আমরা অবশ্যই করব। তো চলো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ বাই, টাটা, গুড নাইট।